আল্লাহ তাআলা বললেন ঘুমটা হলো ইবাদত। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারা নম্বর 30 একদম প্রথম সূরা সূরা নাবায় আল্লাহ জানিয়ে দিলেন 8-9 আয়াতে আল্লাহ বললেন ওয়াজআলাল লাইলা লিবাসা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাতটাকের ভিতরে লিবাসা বিছানা স্বরূপ মানুষ বান্দা বান্দির ঘুমানোর জন্য আমি আল্লাহ তৈরি করলাম। তবে এই রাতের ভিতরে যারা চালাক হবে, যারা আল্লাহর সঙ্গে প্রেম করবে, বিবি বাচ্চারা ফাঁকি দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে প্রেম ভালোবাসা করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির গুনাহকে মাফ করে দেয়। এই তাহাজ্জুদ ওয়াক্ত বাবা, এই তাহাজ্জুদ ওয়াক্তের ভিতরে আপনি উঠলেন, পাটিটা নিলেন, কেউ বা মসজিদে কেউ বা বাড়িতে দাঁড়িয়ে 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 আল্লাহ নামাজে নফল নামাজে মুক্ত, কেউ বা তাহাজ্জুদ নামাজে ব্যস্ত হয়ে গেল। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে পারা নম্বর 19 আল্লাহ কোরআন শরীফের সূরা ফুরকানে আল্লাহ জানিয়ে দিলেন 63 নম্বর আয়াতে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে হবে না? যে কোরআন শরীফটা শুনলে জাহানটা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বললেন যখন কোরআন শরীফটা তেলাওয়াত হবে তোমরা নীরব হয়ে যাও, নীরবতা পালন করো, এক ধ্যানে এক মনে হৃদয় দিয়ে তোমরা যদি শোনো, আমি আল্লাহ জানিয়ে দিলাম যে কোরআন শরীফ পড়ছি আর তোমরা শুনছো, আমি আল্লাহ একটা একটা হরফে তার আমলনামায় 10টা নেকি লিখে দেই। জোরে বলুন আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বললেন যারা সিজদা অবস্থায়, কিয়াম মানে হলো দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহ আমার ইবাদতে মগ্ন হয়, আমি আল্লাহ আমার কাছে দোয়া চাই, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। জোরে হবে না? বান্দিরা আমি আল্লাহ আমার কাছে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যখন তোরা দোয়া চাস, আমি আল্লাহ আমার সংসারের অভাবের কথা আমার কাছে বলি, রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, ব্যারাম হয়েছে, আমি আল্লাহ দিয়েছি, সারা বারা মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ কোরআন শরীফের 2য় পারায় বললেন 5টা জিনিসে পরীক্ষা নেব, তোমার নফসে জাহানে পরীক্ষা নেব, তোমার মাল সম্পত্তি ধন সম্পত্তি দিয়ে পরীক্ষা নেব, আমি আল্লাহ রোগ শোক ব্যাধি ব্যারাম দিয়ে গজব দিয়ে আযাব দিয়ে রোগ দিয়ে পরীক্ষা নেব। যারা 5টা পরীক্ষায় পাস হবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এরা হলো জান্নাতি। কোথায় ঘোষণা করলেন? পারা নম্বর 16 সূরাটার নাম হলো সূরা আল কাহফ, একদম 105 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো জোরে হবে না? আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম যারা ঈমানদার হবে, সালিহ হবে, আমল করবে, ইবাদত করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জান্নাতটা দেব, ওই জান্নাত ভিতরে আমি আল্লাহ প্রবেশ করাবো। সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে বড়, সবচেয়ে সুন্দর, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত। আমরা দোয়া চাই আল্লাহ আমাদের জান্নাতুল ফিরদাউস দিও। একবার জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে না? ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও আমার নবী পাকের গোলামেরা, ওয়াজ ভুলে গেলে হবে না বাবা, শুনে রেখে দেন। আল্লাহ রাতটাকে সৃষ্টি করেছেন আমাদের ইবাদত করার জন্য, ঘুমের জন্য। আবার আমার আল্লাহ পাক ওয়াজআলনান নাহারা মাআশা, এই দিনটাকে সৃষ্টি করেছেন বাবা আমাদের ইবাদত করতে হবে, আমাদের ঘর বাড়ি তৈরি করতে হবে, মাকাম তৈরি করতে হবে, বিবি বাচ্চার মুখের অন্ন তুলে দেওয়ার জন্য রিজিকের ব্যবস্থাও করতে হবে। ওই রিজিকের জন্য আমাদের চলে যেতে হবে ইলা যিকরিল্লাহ, মাঝে 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 আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ বললেন ফাযকুরুনি, তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
আরো জোরে হবে না? তবে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো, না শুকর তোমরা করো না। আমি আল্লাহ ওই রিজিকের ভিতরে টাকা অল্প হলেও আমি আল্লাহ তাতে রহমত আর বরকত দিয়ে দেব। আরো জোরে হবে না? ও সোনার মানিকেরা, আমি সেই হাদিসটা বলেছিলাম আপনাদের মনে আছে, আন-নিসাউ হিবালাতুশ শায়াতিন, মেয়েরা হলো শয়তানের ফাঁদ। কিন্তু না না, এমন মেয়ে আছে তারা সংসারে ধার্মিকা মহিলা আছে, এমন মেয়ে আছে যারা সংসারে স্বামীর খেদমত করে, যারা নামাজ পড়ে, কোরআন পড়ে, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নারীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ও সোনার মানিকেরা, হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা নাম আপনারা শুনেছেন বাবা। রাতের বেলা মালিকের বাড়ি চাকরি করে, রাতের বেলা মালিকের বাড়ি কাজ করে, ওই সময় ইবাদতে মগ্ন হয়, পাশে ঝালের পানি নিয়ে রেখে দিয়েছে। আহারে আমার তন্দারা ভাবটা যখন এসে যায়, ওই ঝাল গোলা পানি চোখে মারে, আর চোখের কে বলে এই চোখ, এই আল্লাহ তৈরি করা চোখ, তুই যদি দুনিয়াতে ঘুমিয়ে পড়িস তাহলে জাহান্নামে তোকে জাগতে হবে। নিজের চোখকে বলে জেগে থাক, বেশি বেশি আল্লাহর ইবাদত কর। এরাই হলো ধার্মিকা মহিলা, এরাই হলো আল্লাহর ওলিনী। আল্লাহ বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তর নফসটাকে নফসুল মুতমাইন্না তৈরি করো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই নফসুল মুতমাইন্না যদি তৈরি করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদখুলি জান্নাতি দাখিল করে দেব। আম্মা জানেরা, মেয়েরা কত ইবাদত করেছে। সবাই বলেন জান্নাতের সর্দার রানী কে হবে? জান্নাতের সর্দার রানী, মেয়েদের সর্দার রানী কে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আমার নবী চোখ দিয়ে পানি বার হচ্ছে টপ টপ করে। জিবরাইল আলাইহিস সালাম এসে কথা যেই বললেন, আমার নবী টুক করে মুস্কি হাসলেন, তাবাসসুম হাসি হাসলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর হাসি কি হাসি ছিল বাপ? আরেকটা আমল দিচ্ছি, অনেক আমল দিলাম, আরেকটা আমল দিচ্ছি। হাসি তিন প্রকার। কয় প্রকার বাপ? একটা হলো আল কাহকাতু, আরবিতে বলছি, আর একটা হলো জিহিক, আর একটা হলো তাবাসসুম। আল কাহকাতু বাংলায় বলে অট্টর হাসি, মানে জোরে জোরে হাসি। ভাই কারোর যদি ক্ষতি হয় আমরা হাসি না জোরে জোরে ঠিক হয়েছে হা হা করে। আর চায়ের দোকানে হাসিটা কি মজাই হয় না? ওই জন্য বলেছে ইবলিশের জায়গা। জোরে হাসা শরিয়াতে হারাম। আর একটা হাসি আছে মৃদু হাসি, দাঁত বার হবে কিন্তু আওয়াজ হবে না। আর আমার নবী একটা হাসি হাসতেন, ওটা জিহিক হাসি। আর তাবাসসুম হাসি, ওই হাসিটা ও দাঁতও বার হবে না আর আওয়াজও হবে না, শুধু ঠোঁটটা একটুকুনি স্লাইড ভাবে দু সাইড চলে যাবে, নাড়া দেবে। ওটাই হলো সুন্দর হাসি, সুন্নতি হাসি। ওর নাম হলো তাবাসসুম হাসি। এই হাসি নামাজের ভিতরে হাসলে ওযুও নষ্ট হবে না আর নামাজও হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু দাঁত বের করা হাসি যদি হাসেন, অট্ট হাসি হাসে, ওর নামাজও হবে না, ওযুও জোরে বলেন হবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজি আপনি এই মুহূর্তে কাঁদছিলেন, আবার কেন হাসছেন? আল্লাহ নবী বললেন, আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই আমি রোনাজারি করছিলাম, আমার উম্মতির উপায় কি হবে? আমি তো নবী পর্দার আড়াল নিয়ে চলে যাব। তবে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বেটি ফাতেমাকে কাঁদতে মানা করো। আল্লাহ খুশির সংবাদ দিয়েছেন, আপনার বেটিকে ফাতেমাকে জান্নাতের সর্দার রানী বানাবেন। জোরে হবে না? তাই আমি নবী হেসে ফেললাম। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ও আমার নবী পাকের গোলামেরা, হযরতে বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এত ভালোবাসতেন, আমার নবীকে এত মহব্বত করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়ে যখন চলে যাবে, নিজের স্বামী আল্লাহর নবীর হাতটা ফাতেমা, ছোট্ট ফাতেমার হাতে হাত তুলে দিলেন। এই আমার বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা,
ফাতেমা আমি আর দুনিয়াতে বাঁচবো না, আমার চলে যাওয়ার সময় হয়ে এসেছে মা। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কোরআন শরীফে কয়েক জায়গায় এসেছে বাবা, প্রত্যেক নফসের একবার না একবার মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কালকে আপনার সঙ্গে কথা বলেছে, গ্রামে কথা বলেছে বাবা, টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু রেখে দিয়ে আপনাদের কবরস্থানে গিয়ে দেখবে ওই মানুষটা 3.5 হাত মাটির কবরে শুয়ে আছে। আপনি বন্ধু আপনার সঙ্গে আর কথা বলবে না। শেষ বিদায়, আব্বাকে আব্বা বলে ডাকলে কলিজা টুকরা সন্তান আর ডাকে সাড়া দেবে না। মেয়েগুলো আব্বা বলে ডাকলে, মা মা বলে ডাকলে আর ডাকে সাড়া দেবে না। জনমের মতো বিদায় নিয়ে সকলকে চলে যেতে হবে, কেউ আগে কেউ পরে। আমার মতো হুজুর আমাকেও যেতে হবে বাবা। ও সোনার আমার আম্মা জান খাদিজাতুল কুবরা, চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। আমার বেটি ফাতেমা আমি চলে যাব। তোমার আব্বুজিকে আমি কাটে কাটে রেখেছিলাম, তোমার আব্বুজিকে আমি এত ভালোবাসি, আজকে বিদায় নিয়ে চলে যাব। তোমার আব্বার পাশে তুমি সদা সর্বদাই থাকবে। একবার জোরে হবে না? মক্কার বেঈমানেরা কাফেরেরা আমার নবীকে নারী ভুঁড়ে উঠেন, নারী ভুঁড়ো গুলো আমার নবীর গায়ের উপর চাপিয়ে দেয়। ফাতেমা ছুটে ছুটে ছোট ছোট সোনার হাত দিয়ে আব্বা জানের গা থেকে নারী ভুঁড়ি গুলো সরিয়ে দেয়। এই বেঈমানেরা, তোদের কি মনে একটু দয়া হয় না? আমার আব্বার উপরে নারী ভুঁড়ি করে চাপিয়ে দিলি। ফাতেমা কাতরাতে থাকে, আব্বা এদের জন্য আল্লাহর কাছে বদদুয়া করব। আমার নবী হাতটা ধরে বলেছিলেন, ও বেটি ফাতেমা তুমি কেঁদো না মা, কেঁদো না, তোমাকে আল্লাহ জান্নাতের সর্দার রানী বানিয়েছে, আর তোমার বাপকে আল্লাহ রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। আরো জোরে হবে না? আল্লাহ নবীর বেটি ফাতেমা জান্নাতের সর্দার রানী ফাতেমা হঠাৎ সকালবেলা বাড়ির সব কাজ করা শুরু করে দিল। বাড়ির উঠোনটা ঝাড়ু দেয়, বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে। ইমাম হাসান হোসেনের তেমন জামা ছিল না, ছোট্ট ছোট্ট জামা। নিজের স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু শেরে খোদা আলীর জামাগুলো সুন্দর করে তৈয়ার করে সুন্দর করে গুছিয়ে রেখে দেয়। গায়ে তিনি নিজে নিজে হাত দিয়ে দেখে, বাবা আমাদের যদি গায়ে জ্বর হয়, আমাদের শরীরে জ্বর হলে আমরা বুঝতে পারি না। আমরা এই জায়গায় একটা শির আছে, নারীর সঙ্গে কানেকশন, আমরা এই জায়গায় টিপে দেখি একটু বেশি বেশি লাফালে বাবা তাহলে জ্বর আছে। বলি না একবার মাথায় হাত দেয়। আমার আব্বা মায়েরা, যারা মা বোনেরা আছে, যারা আব্বারা আছে, যুবকেরা, এই আব্বা মাকে কোনোদিন কষ্ট দেবে না। এরা ছোটবেলায় তুমি যখন ছোট ছিলে, এই মাগুলো এই ঠান্ডার সময় নিজের বুকে করে শুয়ে রেখেছে। রাতের বেলা মায়ের বুকের উপরে পায়খানা ফিরিয়ে দিয়েছে, পোশাক ফিরে দিল বেটারে। মায়ের নাকে পায়খানাটা সুগন্ধ দুর্গন্ধ লাগে না? জোরে বলুন, লাগে কি বা লাগে না? একবার ছেলেকে চরও মারে না, ছেলেকে দূর করে ফেলে দেয় না, ছেলেকে গলা টিপে মেরেও দেয় না, কিন্তু ওই ছেলেটা যখন বড় হয়ে মাকে ভাত দেয় না, আব্বাকে ভাত দেয় না, আব্বাকে মারে, মাকে মারে। যুবকেরা কপাল ফাটা মুসলমান শুনে রেখে দাও, তোমার আব্বা মাকে যদি না ভাত দাও, তোমার আব্বা মাকে হ্রাস করো, তোমার আব্বা মাকে যদি তুমি মারো, তুমি যদি 1 লাখ কোটি বার হজ করো, তুমি যদি যাকাত দাও, তুমি ঈদের সবচাইতে গ্রামের যদি বড় কুরবানি গরু দাও, তুমি যদি মসজিদটা তৈরি করে দাও, তাহলে তোমার ইবাদত আল্লাহ কোনোদিন কবুল করবে না। কারণ তুমি তোমার বাপ মাকে কষ্ট দিয়েছো, আর যারা বাপ মাকে কষ্ট দেয় আমার আরশ মহল্লা কেঁপে যায়। এ সোনার মানিকেরা, এ তরুণেরা, যুবকেরা, জান্নাতের সর্দার রানী ফাতেমা জ্বর এসেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জ্বর এসেছে, মনটা বড় খারাপ নিয়ে এক ভাগে বসে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়।
হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুর আমার আল্লাহ পাক জানাকে আশারায়ে মুবাশশারা জান্নাতি সাহাবী বলেছিলেন, বাবারা বাবারা আমার উসমান, আমার আবু বকর, আমার উসমান, আমার ওমর ফারুক, আমার জামাতা আলীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার তালহাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে। হযরতে ওমর ফারুক বললেন, হযরতে ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি আর নামাজ পড়বো না। আল্লাহর নবী বললেন, বাবা ওমরে ফারুক রে, ও বাবা ওমরে ফারুক, তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। আল্লাহর নবী দরজাটা লাগিয়ে দিলেন, মসজিদে নববীতে দরজা লাগিয়ে দিয়ে আযান হয়ে গেল। হযরত ওমর ফারুক ছুটে 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 দিয়ে এসে মসজিদে দরজায় বাড়ি মারতে থাকে, দরজা খুলে দেয়া হলো। আল্লাহর নবীকে পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরে ফারুক, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বটে, তথাপিও আমি ওমরে ফারুক নামাজ তারা থাকতে পারবো না। আর আমাদের ঘরে চাচারা, আমাদের ঘরে যুবকেরা, এরা সব জান্নাতের সার্টিফিকেট দলিলের মতো বাক্সায় রেখে দিয়ে বসে আছে। যদি বলা হয় চাচা নামাজ কেন পড়ো না, বলে নামাজ পড়লে কি জান্নাতে যাবে, জান্নাতের সার্টিফিকেট কপ্পুল দিয়ে বাক্সয় রেখেছি। আবার মেয়েদের যদি বলা হয় পর্দা করো না, ইবলিশের কথা বলে, বলে মনের পর্দা বড় পর্দা, তাই খুলে বেড়া। আর এদের যদি বলা হয় তুই নামাজ কেন পড়িস না, বলে নামাজ না পড়লেও আমার মনটা অন্তরটা কিন্তু খাঁটি। বলে না, বলে না, এটা হলো ইবলিশের কথা। এ সোনার মানিকেরা, আমার আম্মি জানেরা, আপনাদের ছোট ভাই ছোট ছেলে, বয়স আমার বেশি নাই বাবা, আপনাদের পায়ে ধরে ভুলে যায়, খবরদার খবরদার এমন করবে না, নামাজটাকে পড়বেন। আমার আম্মি জানেরা, আমার যুবতী বুবু জানেরা, খালারা, বেটিরা, ফুবুরা, পদ্মাশীল হয়ে যাও বাবা, পদ্মাশীল হয়ে যাও, তাই যেন কোনোদিন হয়েও না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। হযরতে আলী শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে নামাজ পড়ে গুটি 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 পায়। আল্লাহ নবীর জামাতা নিজের বাড়ি এসে হাজির হয়ে যায়। বাড়ি এসে দেখে ঘরটা চাকচক্যময় পরিষ্কার, উঠানটা সুন্দর করে ঝাড়ু দেওয়া। উঠানের এক পাশে ঘরে বসে আছে ছুট্টে কুড়ে ঘর, যে ঘরে পানি টপ 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 করে পড়ে। ফাতেমা যিনি জান্নাতে সর্দার রানী, তার ঘরটা কেমন ছিল বাবা? ও আমার আম্মি জানেরা, আল্লাহ আপনাদের ভালো রেখেছেন, ইবাদত বেশি বেশি করতে হবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি পড়া দেখে হযরতে আলী হুজুর আমার নিজের বিবির কাছে এসে বসলেন। ও আমার বিবি সাহেবা, ও আমার ফাতেমা বিবি, তোমার চোখে কেন পানি? তুমি কেন রোনাজারি করছো? কি তোমার হয়েছে? আর আমাদের ঘরের মা বোনেরা যদি কাঁদে, স্বামীরা কি বলে? এ সিরিয়াল দেখে দেখে অভিনয় করছে, বলে না, বলে না? স্ত্রী যখন কাঁদে, স্বামীর সুন্নাত হলো স্ত্রীর কাছে গিয়ে বসা। এই আমার বিবি, তোমার কি হয়েছে? শোনা, এটা কি বাবা? জোরে বলে, সুন্নাত। আমার নবী বললেন, কোন স্বামী তার স্ত্রীর দিকে আর স্ত্রী তার স্বামীর দিকে যদি রহমতের দৃষ্টিতে তাকায়, এটা আমার স্বামী। আর স্ত্রী যদি বলে এটা আমার স্বামী, আর স্বামী যদি বলে এটা আমার, কবুল বলা, বিবাহ করা, দেনমোহর মালা, খুতবা পড়া, এটা আমার স্ত্রী, যতক্ষণ চোখে চোখে চেয়ে থাকবে, আল্লাহ উভয়ের জিন্দাকে সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কোরআন শরীফ বলছেন, দলিল দিচ্ছি, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন তোমরা স্ত্রীদের পোশাক, আর স্বামীদেরকে বলছেন তোমরা স্ত্রীদের পোশাক, আর স্ত্রীরা তোমরা স্বামীদের পোশাক। একবার জোরে বলুন। কিন্তু আমরা যা স্ত্রীর প্রতি বাবা যেভাবে চাই, মনে হয় একটু হাইব্রিড ঘুষি মারবে। তার মানে মাঠ থেকে চাচা বাড়ি এসে আর রান্না একটু যেই দেরি হয়েছে ওইরকম করতেছে, তালাক দেবো দেবো তালাক দেবো, তো একার লয়াকার পর ঝাঁকবো দেখতে। হুজুর বলেছে 3 বার মারলে কাজ ফিনিশ, আবার একটা বে করবো, এখন দেরি হচ্ছে। অথচ বাবা আমার নবী শিক্ষা দিয়ে গেলেন, সোনার মানিকেরা, আম্মা জান আয়েশা যখন রান্না করতেন, আমার নবী দিনের দাওয়াত দিয়ে এসে দেখতেন রান্না দেরি হচ্ছে।
আম্মা জানের রান্না যখন দেরি হয়, আল্লাহর নবী বললেন, ও হুমাইমা, এই আমার লাল টুকটুকে বিবি, এই আমার আদুরের বিবি আয়েশা, তাড়াহুড়ো করো না, তাড়াহুড়ো করে রান্না করো না, তোমার হাতটা পুড়ে যাবে। আমি নবী, আমার অত ক্ষুধা লাগেনি। আমার নবী আনাজগুলো কুটে দিত, আমার নবী ওই চুলের আগুনটাকে জাল ঢেলে দেওয়ার জন্য লাঠিগুলো আগিয়ে দিত। একবার জোরে বলো। আর আমাদের ঘরের মা বোনেরা যদি পুরুষদের বলে, এ দেখো দেরি হয়েছে, তুমি একটু আনাজটা কেটে দাও, কলা কেটে দাও, সবজি কেটে দাও, পটল কেটে দাও, এটা কেটে দাও, সেটা কেটে দাও, আর একটু চুলোয় জালটা নেড়ে দাও, ও বলবে, তুই আমার বে করে এনেছিস না আমি তোর এনেছি। এই বলবে না, বলবে না? এরাম স্বামী ভালো না। নবী সুন্নতে এইভাবে শেখায়নি বাবা। স্বামী স্ত্রী মিলে মিশে একাকার, এর নাম হলো সংসার। আর স্বামী যদি বন্যা ছড়ে আর স্ত্রী যদি ভাতের হাঁড়ি ছড়ে, তাহলে ও সংসারে ফিলিস্তিন আর ইসরায়েলের মতো যুদ্ধ হবে। তাই মহাব্বত, ভালোবাসা, টাকা পয়সা যে সংসারে থাকে, শান্তি যদি না থাকে আর ভালোবাসা মহাব্বত যদি না থাকে, ও সংসার আইলা ঝড়ের মতো উড়ে যাবে না, যাবে না। এই সমাজে এরকম হয় না, হয় না? হঠাৎ দেখি ঝগড়া হচ্ছে। আমার গ্রামের কথা বলবো না, আবার লাইভ চলছে তো, গ্রামে গিয়ে বলে, হুজুর গ্রামের খবর তুমি ওখানে গিয়ে বলে আসো। হঠাৎ সকালবেলা ফজরের নামাজ পড়ে, আমি একটা মসজিদে ইমামতি করি, নামাজ পড়ে ঘুমিয়ে আসি, হসা ঢুম ঢাম ঢুম ঢাম করে আওয়াজ। বিবিকে জিজ্ঞেস করি, কি ব্যাপারটা ঢুমঢাম করে আওয়াজ হচ্ছে কি? থালাবাটি তো এইরকম করে মাজে না? হ্যাঁ, থালাবাটি মাজে। মেয়েরা যখন রেগে যায়, স্বামীর উপরে রেগে যায়, ও থালাবাটি দিয়ে, আর এতরা করে সারবো না এতরা করে ছাই দিয়ে ঘাস ঘাস এত জোরে জোরে ভাজবে, এইভাবে থালাবাটি রাখবে ঢেলে খা। যদি বলা হয় কসির মা পান্তা দে, যদি রেগে থাকে বলে ওইখানে আসে ওলা উঠে খুলে নে। যদি রেগে থাকে তখন বোঝা যায়, কিন্তু এ তো সে আওয়াজ না, গুম গাম। তার মানে ওই ঢালাই রাস্তা হয়েছে এখন সব গ্রামের বাড়ির ভিতরে, ওই ঢালাই রাস্তায় ফেলছে আর টপ টুপ করে পড়ছে স্টিল দস্তা। আচ্ছা ভাই, আওয়াজ হবে না? হবে না। আমি বলি কি হয়েছে? আমার বউ আবার, আমি ছিলাম লগুড়ে বানা একটু হালকা, আমার বউ এরম লগুড়ে বলছে, আর বলো না, তুমি যাই ওয়াজ করো না, শোকেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, শুধু গামলা বাটি ভাতের হাড়ি, সেই এক বালতি পুরো ভাত পুরো পুকুরি ফেলে দেয়। বউকে বলছে, তোরে খেতে দেবো না, মাছে খা। আল্লাহর কসম করে বলছে, মিথ্যা কথা বললে কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে হবে। আর সবচেয়ে বড় জবাব দিতে হবে এই দুটো বসে আছে, ওরে বাবা, এই সিসি ক্যামেরা বসে আছে, এদের হাতে বাঁচা যাবে না। আবার আল্লাহ বলেছেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোদের এই ঘাড়ের যে শির আছে ওর চাইতে আমি আল্লাহ আছি। একবার জোরে বলুন। পালাবে কোথায়? দুনিয়াতে পালিয়ে কোনো বাঁচতে পারবে না। ও আমার সোনার মানিকেরা, ও তরুণেরা, জওয়ানেরা, আমি বাস্তবে কিছু কথা বললাম, ভুল আমাকে বুঝবেন না। সমাজে এরকম হচ্ছে, শুধু মায়া ভালোবাসা মহাব্বত উঠে যাওয়ার কারণে। লম্বা টাইম আমি বেশি সময় নেব না, অন্য সময় যখন সময় থাকবে মেয়েদের স্বামী স্ত্রীর ঘটনা আমি ওয়াজ করব। তবে আজকে একটা ঘটনা বলে যায়, জান্নাতের রানী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে টপ টপ করে পানি বার হয়। আম্মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি কাঁদিরে, আমার নবী ফাতেমার কান্না সহ্য করে থাকতে পারেন না। একবার জোরে বলা যাবে না? ও সোনার মানিকেরা, ও তরুণেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মি জানেরা, ওই সময় হযরতে আলী বলেছিলেন, ও বিবি ফাতেমা, তোমার চোখের পানি কেন? তোমার কি হয়েছে? আমাকে দুঃখের কথা বলো। ওই সময়তে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি বার করতে করতে বলেছিলেন, আমার স্বামী, আমি গত রাতের বেলা স্বপ্ন দেখলাম। ও আমার স্বামী, আমি গত রাতের বেলা স্বপ্ন দেখলাম, আমার ঘরে, ছোট্ট ঘরে, দিন দুনিয়ার বাদশাহ হাবিবে পিয়ারা, দু জাহানের বাদশাহ, মক্কার বাতি, মদিনার জ্যোতি, মা আমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহসার, আমার আব্বাজি ঘরের ভিতরে কি যেন খোঁজাখুঁজি করছে, কি যেন তালাশ করছে। আমি আব্বাজির পিছনে লক্ষ্য করে দেখলাম, আব্বাজি খুঁজতে 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 আব্বাজি ঘর থেকে বাইর হয়ে যায়। আমি আব্বাজিকে বলেছিলাম, ও আমার আব্বা জান, আব্বা জান,
কি আমার ঘরে তালাশ করতে এসেছো? ওই সময় আব্বা জান বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি জানিয়ে দিলাম আজকে তুমি আলীর বাড়িতে রোজা রেখে, তুমি আজকে রোজা রেখে সেহরি খাবে আলীর বাড়িতে, আর সন্ধ্যাবেলায় ইফতার খাবে আমি নবী আমার একসাথে। আরো জোরে হবে না, আরো জোরে হবে না। কিন্তু বর্তমান সময়ে বাবা দেখা যায় এ যুগের কিছু ছেলেরা, যুবকেরা, চাচারা যদি বলে 30টা রোজা ফরজ হয়েছে, বলে হুজুর আমার পেটে অম্বল, গ্যাস, ডায়রিয়া, হাঁপানি, দমের কষ্ট সব রোজার সময় চিয়েন দেয়। তাই কথাই বলেছে, দাড়ি চাচা গোপে আটা আর গাজায় মারে দম, আর নামাজ নাই কালাম লাই, ইফতার খাওয়ার হাওড়ের বাচ্চা জম। এই ঠিক বললাম না ভুল বললাম? আমার কথা কিন্তু সত্যবাদী, সত্য কথা। রোজা করবে না, নামাজ পড়বে না, অথচ বলে আজকে কি ইফতার? বলে এই গ্রামের অমুক বড় লোক আজকে জানিস ইফতারের পরে প্যাকেট সিস্টেম বিরিয়ানি। বলে রোজা না রেখেছে কি হয়েছে, যাই ও একেবারে ওযু টজু করে ইফতার খাওয়া শুরু করে দিচ্ছে। ওই ইফতারটা কার হক? বাপ, যে রোজাদার, আর ওর হক মেরে খাচ্ছে কে? বাপ, বেরোজগার। তাহলে এ তো শুকনো বেঈমান নাকি? ও আমার সোনার মানিকেরা, ভুল আমার বুঝবেন না, এটা হলো স্বপ্নের ব্যাখ্যা। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে স্বপ্ন দেখলেন, ইফতার করবে একসাথে, আমি আব্বা আমার সঙ্গে ইফতার করবে, আর সেহরি খাবে তোমার ইমাম হাসান হোসেনের বাড়িতে। এই স্বপ্নটা আমাদেরও দেখানো হয় না, হয় না? আমাদের রাতের বেলা স্বপ্ন দেখা হয় না, হয় না? ও আমার সোনার মানিকেরা, আমি যে আমল আপনাদের দিয়ে দিলাম বাবা, রাতের বেলা 10 বার দরুদ শরীফ তেলাওয়াত করবে, এশার নামাজ পড়বে, মসজিদে হোক, তবে মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, আর বাড়িতে বললে 5 গুণ। ইচ্ছাকৃতভাবে মসজিদে যাবেন না, ইচ্ছাকৃতভাবে আপনারা মসজিদ থেকে কামাই করবেন না, মসজিদে নামাজ আদায় করবেন। ওই নামাজ পড়ে মুরাকাবা মুশাহিদা করবেন, করে একটু আল্লাহ আল্লাহ জিকির করবেন, কলবার দিকে জিকির করবেন। আমাদের দুটো চোখ, এই দুটো চোখ এটা হলো জাহিরি চোখ, আর একটা চোখ আছে যে চোখটা হলো কলবের চোখ বাবা। এই চোখটার নাম হলো বাতিনি চোখ। যাদের দুটো চোখ যদি বন্ধ হয়ে যায় আর বাতিনি চোখ যদি খোলা থাকে, এই বাতিনি চোখ দিয়ে আমার আল্লাহ ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধ দেখাতে পারে। আর জোরে হবে না। খাজা বাবা মাইনুদ্দিন চিশতিকে ওসমান হারুনি বলেছিলেন, বাবা চোখটা বন্ধ করো আর তোমার বাতিনি চোখটা খুলে দাও। হযরতে খাজা বাবা গরিবে নামাজ হযরতে মাইনুদ্দিন চিশতি হুজুর আমার বাতিনি চোখ দিয়ে লক্ষ্য করে দেখা যায় এই জমিনের তলায় তাহাতা সালা পর্যন্ত ওই বাতিনি চোখ দিয়ে আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ও সোনার মানিকেরা, আমার আব্বা জানেরা, আমি আর একটা আমল দিলাম, 100 বার দরুদ শরীফ পড়ে শুয়ে পড়বেন। তবে যখন শোবেন ওযু হালাতে শুইবেন। ওযু হালাতে বাবা ডান সাইড কাত হয়ে, আমার নবীর সুন্নাত তরিকা ডান সাইড কাত হয়ে শোবেন, বাম সাইড শোবেন না। বৈজ্ঞানিক আজ থেকে রিসার্চ করে বললেন এই ডান সাইডটা বাবা থাকে নারী ভুঁড়ি, আর এদিকে থাকে হার্ট, এদিকে থাকে আমাদের হাত, শ্বাস প্রশ্বাস ফুসফুসে থাকে। আমরা যখন ডান সাইড শুয়ে পড়বো, আমাদের হাতটা নারী ভুঁড়ির উপরে থাকবে, তাহলে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতে আমাদের সুবিধা হবে, ওই ব্যক্তিটা হার্ট অ্যাটাক হবে না। আজ এই বৈজ্ঞানিক 1500 বছর আগে আমার নবী বলেছেন, এ বৈজ্ঞানিক রিসার্চ করে দেখলো, হ্যাঁ হ্যাঁ মুসলমানদের নবী যেটা বলেছেন সেটাই সত্য। যদি বাম সাইড হয়ে আপনি শোন, তাহলে নিচেই থাকবে হার্ট ফুসফুসে, আর এদিকে থাকবে নারী ভুঁড়ি। এই নারী ভুঁড়ি যদি হার্টের উপরে চাপা দেয়, ও ভালো করে ফুলবে না, শ্বাস প্রশ্বাস নিজে কষ্ট হবে, নানান প্রকার রোগে জর্জরিত হয়ে যাবে, রক্ত শিরাগুলো বন্ধ হয়ে যাবে। তাই আমার নবী হলেন তামাম বিশ্বের বৈজ্ঞানিক। একবার জোরে বলুন আমার নবী। আরো কত বড় বৈজ্ঞানিক একটা এক্সাম্পল, আরো একটা কথা বললাম বাবা। আমার নবী বললেন যখন হাসি উঠবে, ওই হাসিটা ওঠার সময় তোমরা আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? আলহামদুলিল্লাহ। শয়তান বৈজ্ঞানিক, ইহুদি বৈজ্ঞানিক বলল, নবী কেন আলহামদুলিল্লাহ বলল? কারণ আমরা যখন হাসি তুলি, হাসি ওই সময় আমাদের এই 2 মিলিমিটার আমাদের হাতটা ব্লক হয়ে যায়, তথাপিও আল্লাহ আমাদের হায়াতে বেঁচে রেখে দেয়, স্টক করে না। জোরে বলুন।
2 মিলিমিটার এই হাড়টা ব্লক হয়ে যায়, হাসির সময় ব্লক হয়ে যায়। আমার নবী বললেন হাসি যখন দেবে আলহামদুলিল্লাহ বলবে। ও শয়তান বলল যে দেখি নবীর একটা ভুল বার করতে হবে। ও হাসি তুললেন, হাসি তুললে বাবা পানি পানা বার হয় না, হয় না? হাসি তুললেন কেন? আমার নবী বললেন যখন হাসি তুলবে রুমাল দিয়ে কিংবা হাত দিয়ে নিজের হাসিটা নিজে চেপে রেখে দেবেন, কারণ ওটা হলো একটা ভাইরাস। এ শয়তান ল্যাবরেটরিতে পরীক্ষা করলেন, ল্যাবরেটরিতে হাসি তুলে পরীক্ষা করে দেখলেন, আমার নবী বললেন একটা হাসি ওটা মানে 3000 রোগ জীবাণু বাইর হয়ে যায়। জোরে বলুন। আর এই বৈজ্ঞানিক দেখলেন যে নবী ঠিক বলেছে, দুবার যদি কেউ হাসি তোলে তার শরীর থেকে 6000 জীবাণু বার হয়ে যায়। সেদিনকে ওই ইহুদি বেঈমান ওই বৈজ্ঞানিকটা রিসার্চ করে বলেছিলেন নবী মুহাম্মদ শত্রু, ও তো বৈজ্ঞানিক বাপ, সেদিনকে কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলুন। ইসলাম অত সহজ নয়। ইসলামের যে ভুল ধরতে এসেছে সে কি হয়েছে বাপ? ইসলামের যে ভুল ধরতে এসেছে রিসার্চ করে মুসলমান হয়ে গিয়েছে। আর একবার জোরে হবে না? ফেরাউনের লাশ গবেষণা করতে করতে মুসলমান হলো না, হলো না? ভাই লম্বা চওড়া অনেক কথা, 5 ঘন্টা বললেও শেষ করা যাবে না। আমি লম্বা চওড়া নয়, মেন পয়েন্টে। তাহলে স্বপ্ন আমাদের দেখায়, কেউ স্বপ্ন দেখছে মাছ ধরতে জাল ফেলে, কেউ দেখেন না, কেউ স্বপ্ন দেখছে কুকুরে তাড়া করেছে ছোট ছোট গাছে, এই দেখেন না, কেউ স্বপ্ন দেখছে ছাদের মাথায় থেকে কেউ ঠেলে দিয়ে, কেউ স্বপ্ন দেখছে সব ডুবে গেছে, হাবুডুবু খেয়ে ডুবে মরে যাচ্ছে। দেখেন না, দেখেন। তবে স্বপ্নে ভাই দুই প্রকার, একটা হলো শয়তানের স্বপ্ন, একটা হলো রূহি সালিহাতিন মিন ইনদিল্লাহ। আমার নবী